সংসার মানেই বড় একটা চ্যালেঞ্জ। বাইরে যেরকম প্রখর রোদের তাপের মধ্যেও রোদের তাপটা সহ্য করে আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজ কমপ্লিট করতে হয়, ঠিক তেমনি সংসারের ভেতরেও মাঝে মধ্যে আবেগের উত্তাপটা বেড়ে যায়। রাগ, অভিমান আর ভুল বোঝাবুঝি, এই সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু আমাদের সংসারের সম্পর্কটা গড়ে ওঠে। অনেকে বলেন স্বামী স্ত্রীর সংসারের মধ্যে মাঝে মাঝে ঝগড়া, অশান্তি বা ভুল বোঝাবুঝি অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আমার মতে জীবনটাকে যদি একটু বড় করে দেখা যায় তাহলে কিন্তু খুব ভালো করে বোঝা যায় বাবা যেমন তার সন্তানকে শাসন করে শুধুমাত্র তার সন্তানের ভালোর জন্য, ঠিক তেমনি স্বামীও অনেক সময় স্ত্রীকে শাসন করতে চায় শুধুমাত্র তার সংশোধনের জন্য, তার ভালোর জন্য। স্বামীর শাসনের পেছনেও কিন্তু অনেক সময় লুকিয়ে থাকে গভীর উদ্বেগ আর গভীর ভালোবাসা, যেটা কিনা অনেক স্ত্রী বুঝতে ভুল করে। কিছু কিছু স্ত্রীর কথা, স্বামী হিসেবে স্ত্রীর গায়ে হাত কেন তুলবে? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা স্বামীকে সেই অধিকার দিয়েই পাঠিয়েছেন যেন সে তার স্ত্রীকে শাসন করতে পারে। কিন্তু কোন স্ত্রীকে কিন্তু কখনোই এই হিসাবটা দিয়ে পাঠায়নি বা এমন কোনো কথা দিয়ে পাঠায়নি যে স্ত্রী তার স্বামীর উপরে খবরদারি করতে পারে বা শাসন করতে পারবে। এমন কিন্তু কোথাও লেখা নেই বা এমন কথা আমি আজ পর্যন্ত শুনিনি। তবে আমাদের ইসলামে আমি এটা জানি যে প্রত্যেকটা স্বামীকে এই হুকুম দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে যে তারা স্বামীকে, স্ত্রীকে শাসন করতে পারবে। কিন্তু স্ত্রী কখনো তার স্বামীকে শাসন করার অধিকার রাখে না। সেই ক্ষেত্রে স্বামী যদি স্ত্রীকে এক গালে চড়ও মারে, পাল্টা ভাবে চড় মারা কোনোভাবেই কোনো স্ত্রীর উচিত না। সম্পর্ক টিকিয়ে রাখা তো কোনো যুদ্ধের ময়দান নয়, এটা হচ্ছে একটা ধৈর্য আর আস্থার ব্যাপার। সূর্যের তাপ যেমন পৃথিবীকে জীবন দেয়, ঠিক তেমনি স্বামীর এই শাসন একটা স্ত্রীর ব্যক্তিত্বকে আরো পরিপূর্ণ করে তোলে। প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি একে অপরকে বোঝার চেষ্টা করে, প্রত্যেকটা স্ত্রীর মধ্যে যদি এই ধারণা থাকে আমার ভুল হলে আমার স্বামী আমাকে শাসন করতেই পারে, কারণ আমি তার স্ত্রী, আমার ভুল হোক বা না হোক সে যদি আমাকে কোনো কারণে মারে বা গায়ে হাত তোলে বা আমার উপরে একটু আজে বাজে কথা বলে, সেটা আমাকে হজম করতে হবে, ধৈর্য ধরতে হবে। এমন না যে সে আপনাকে মেরে ফেলার উপক্রম। কিছু কিছু ক্ষেত্রে অনেক অত্যাচার, সেটা তো অন্য লেভেলে চলে গেল। অত্যাচার অবশ্যই মুখ বুজে কেউ সহ্য করে না, কিন্তু আপনাকে দু একটা মারলো বা আপনাকে একটু শাসন করলো, এটার জন্য তো আপনি ধৈর্যহারা হতে পারেন না। এটা আপনাকে ধৈর্য ধরতে হবে, তবেই আপনি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ধৈর্যই হচ্ছে একটা সম্পর্ক টিকিয়ে রাখার হাতিয়ার। আমি ব্যক্তিগতভাবে আমার সংসারকে আমার আবেগের থেকেও অনেক বেশি প্রায়োরিটি দেই। মনে রাখবেন, যে পরিবারে একে অপরকে সহ্য করার ক্ষমতা এবং ধৈর্য ধরার ক্ষমতা রাখে, সেই পরিবারের মানুষগুলো প্রত্যেকটা ঝড়ের মধ্যেও শান্তিতে থাকতে পারে। পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলবো, সংসারে হাসি মুখে থাকতে গেলে, সংসারটাকে টিকিয়ে রাখতে হলে অনেক কিছুই হাসি মুখে মেনে নিতে হয়, কারণ ভালোবাসার চেয়ে বড় কোনো অধিকার এই পৃথিবীতে নেই।